থামাই দেব। এরা কেন নদীর ভিতরে আইসি বাড়ি করি খাসের জায়গা, আর এদের ৯৯ বছর লিজ দিছে সরকার, এদের দলিল পত্র আছে, এখনো কাগজপাতি আছে, অথচ তাদের ঘর বাড়ি ভাঙ্গি সমস্ত শেষ করে দিচ্ছে। আর কোটি কোটি টাকা লিয়া যায় আত্মীয় এখানে লিয়া যায় নেতা খেতারে খাওয়াচ্ছে। এইটাই আপনাদের কাছে আমার দাবি। ব্যাংক কাটতে হলে প্রস্তাবন করতে হলে ২ পাঁচ থেকে কাটো, আমাদের ঘর গেল আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু আপনি কি দাবি করছেন? আমার দাবি যে এই পারো ভাঙ্গো, ২ পারি ভাঙ্গো, আমার এইটা দাবি, আর কোনো দাবি নাই। ২ পারি ভাঙবি তাহলে আমরা ভাঙতে দেব, কোনো সমস্যা নাই। আমাদের যদি ঘর চাই সরকার আমরা ঘরও দিয়ে দিব, চল যাবো, আপসে চলে যাবো, তবে এই পারের ভাঙতে হবে। মানে এক সাইড ভাঙছে আর এক সাইড ফুসছে। হ্যাঁ, এগুলোতে বিল্ডিং রয়েছে। হ্যাঁ, কিন্তু এই বিষয়টা কি আপনারা পৌর প্রশাসক ইউনো মহোদয়কে জানাইছেন? হ্যাঁ, অবশ্যই জানাইছি। তারা কি বলে? তাদের কিছু ভূমিকা নাই, তারা বলতেছে যে আপনারা কোন আমরা ভাঙি দিব, তারপর তারা ভাঙতেছে না। কেন, কিসের জন্য? তাদের কোন এখানে রহস্য আছে, তাদের কোন ইন্টারেস্ট আছে, এই কারণে হয়তো তাদের সাথে তাদের রিলিং আছে, এই কারণে ভাঙতেছে না, এই কারণে ভাঙতেছে না। আচ্ছা, এই বিল্ডিং গুলো যদি রক্ষা করে সেই ক্ষেত্রে আপনারা যে এলাকাবাসী আছেন অনেকের অনেক ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আপনারা কোনো পদক্ষেপ নিতে চান? হ্যাঁ, আমরা কোটা পদক্ষেপ নিছি, এই কারণে ভেকো আটকায় রাখিছি, আমরা কাটতে দেইনি, এই কারণে আমরা ভেকো আটকায় রাখিছি। আমার কোটা এলাকার লোক আমরা পদক্ষেপ করেছি। বিষয়গুলো মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে জানান? তিনি জানাইছি, তাদের বলিছে কাটতে হলে ২ পার থেকে কাটতে হবে, ২ পারি নদী, একবার কেন ক্ষতিগ্রস্ত করবি? আসলে আমাদের অরিজিনালি এরশাদ সরকার দলিল করে দিয়েছে এবং দলিল আছে, এখন পর্যন্ত দলিল আমাদের আছে, আমরা দেখাতে পারবো। কিন্তু আমাদের উপরেই জুলুম বেশি, কিন্তু যাদের সরকারি জায়গার মধ্যে ঘর বাড়ি বিল্ডিং তুলে রাখিছে তাদের হাত দিচ্ছে না, এবং আমাদের উপরেই বেশি জুলুম এবং আমাদের ক্ষতি করতেছে। তারপরেও আমরা জায়গা দিছি, তারা কাটুক, কিন্তু অবশিষ্ট সব নদীর মধ্যে বড় বড় বিল্ডিং করে রাখছে, তাদের হাত দিচ্ছে না এবং আমাদের বোঝাচ্ছে উল্টাটা, কিন্তু ক্ষতি আমাদেরই করতেছে। আমরা তারপরও মেনে নিচ্ছি, করুক, কিন্তু আমাদের দাবি একটাই, এপার যেরকম ভেগুর দিয়ে কাটা হয়েছে ওই পারও কাটতে হবে, যদি না কাটে তাহলে কাজ বন্ধ রাখুক। উপর লেভেলে আমরা যতদূর যাওয়ার দরকার ততদূর যাবো। যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এই বিল্ডিং গুলো কি এই বড়াল নদীর মধ্যে? বড়াল নদীর মধ্যে, এবং তারা কাগজ নিয়ে আসুক, আমরা কাগজ নিয়ে রেডি আছি, আমরা উপস্থিত আছি, আমাদের কাগজ আছে, এবং তারা দেখাতে পারবে না তাদের কাগজ, তাদের মালিকানা সম্পত্তি উপরে, তারা খাসের মধ্যে ঘর করে রাখছে, তারা নদী কাটতেও দিচ্ছে না, এবং জুলুম আমাদের উপরই হচ্ছে সবসময়ের জন্য। এখন আপনারা কি চাচ্ছেন? আমাদের দাবি, আমরা দিছি জায়গা যখন কাটার, ওই পাশেও কাটতে হবে, তেনেগা আমরা ভেকু দিয়ে কাটতে দেবো, তাছাড়া কাটতে দেবো না। ওই পাশের বিল্ডিং গুলো ভাঙতে হবে, তাছাড়া আমরা আমাদের এপার কোন রকম হাত দিতে দেবো না। এই যে আপনাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আপনারা দাবি করছেন, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা লিখিত আকারে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক মহোদয় বা প্রশাসনের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ জানে কিনা বা তাদেরকে জানাইছেন? টিউনো বরাবর আমরা সমস্ত লোকের সই স্বাক্ষর নিয়ে দরখাস্ত দেওয়া হয়েছে আমাদের, যে আমরা এপারে কাটবে, যখন কাটে দেব, তারা বলেছে যে ২ পাশে কাটবো, কিন্তু তারা ওই পাশে হাত দেয় না, এবং আমাদের উপরই সবসময়ের জন্য দেওয়া হচ্ছে, তারা ওই পাশে হাতই দিচ্ছে না। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যেন ওই পাশেও কাটে, যেগুলা বিল্ডিং গুলা নদীর ভিতরে আছে ওগুলা ভাঙবে, নদী কাটবে, আমরা মানিয়ে নেবো। আমাদের দাবি একটাই, ওই পাশের গুলা ভাঙতে হবে।